সো আজকে আমরা দেখাচ্ছি কিভাবে আপনারা ঘরেতে ঘরোয়া উপায়ে ফুচকা তৈরি করবেন। তো আমরা ফুচকা হচ্ছে আমাদের বাঙালির একটা মানে ফুচকার নাম শুনলে আমাদের জিভে জল চলে আসে। তো সেই ফুচকা যেটা আমরা দোকানে খাই সেই ফুচকা একদম সেরকম টেস্ট কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেই পুরো রেসিপি আপনাদের দেখাচ্ছি। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। দেখতে পাচ্ছেন গণেশ কাকু, যিনি একজন প্রফেশনাল ফুচকা বানান এবং বিভিন্ন বিয়ে বাড়িতে উনি স্টল দেন ফুচকার। তো উনি আমাদের বাড়িতে এসে এই ফুচকাটা বানাচ্ছেন এবং উনি আমাদের বলবেন যে কিভাবে পুরো ফুচকাটা যে বিয়ে বাড়ি বা আমরা দোকানে যে ফুচকা খাই সেটা কিভাবে আমরা বানাতে পারবো ঘরেতেই, সেই পুরো রেসিপিটা আপনাদের সামনে, সেই পুরো সিক্রেটটা, ফুচকার যে টেস্ট এবং কীভাবে ফুচকা বানায় সেই পুরো সিক্রেটটা আপনাদের আজকে দেখাবো। তো আপনারা দেখে নিন। তাহলে আপনাদের যদি আপনাদের মনে হয় যে দোকানে যাবো না, আজকে ঘরেতেই করবো, নিজেই ফুচকা বানাবো, নিজেই বাড়ির লোকদের খাওয়াবো, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং ভিডিওটা শেষ অবধি দেখবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও। ঘরেতে আমরা যে ফুচকাগুলো খাই সেই ফুচকা কীভাবে বানানো হয়, তো আমাদের গণেশ কাকু ফুচকাটা বানাচ্ছে। গণেশ কাকু এটা কি কিসের মিক্সচার? এটা আটা। আচ্ছা, আটাটাকে টেলে নিলাম। আচ্ছা, এটা কি আমরা যে ঘরের যে আটা সেই আটাই? হ্যাঁ। এটা কি নাকি কোনো এটা কোনো স্পেশাল আটা? না, এটা হচ্ছে তোমার এই যে রেশনের যে আটা দেয় সেই আটা। আচ্ছা, সেই আটাটাকে নিয়ে তারপর টেলে নিলাম, টেলে নিয়ে এবার মাখবো। আচ্ছা, কতটা জল নিতে হবে? ওই আটার পরিমাণ মতন, একটু শক্ত শক্ত মাখতে হবে। আচ্ছা বন্ধুরা, রেশনের আটা দিয়ে, কারণ রেশনের আটাতেই ফুচকাটা বেশি ভালো হয়, সেইটা দিয়ে আমাদের রুটি যেভাবে মাখা হয় সেভাবে মাখা হয়ে গেছে। এবার লেচিটা করতে হবে, কিন্তু লেচিটা অনেক সরু সরু হবে, সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখানে যে ফুচকা তৈরি হচ্ছে, ফুচকা দেখো লেচি করে যে ছোট ছোট লুচিগুলো করা হয়, তো সেগুলো দেখো একদম ছোট ছোট, একটা মাপ আছে, একটা নির্দিষ্ট মাপ আছে না? এটা দেখো নির্দিষ্ট মাপে আঙুলে কাটার একটা নির্দিষ্ট ইয়ে আছে। সেটা কিভাবে এক কর দেখো, কাটিং গুলো সব এক করের। এই যে একটা কর, এই একটা করেরই দেখো, একটা করেরই কাটিং গুলো আসছে। সেইভাবে কেটে এই লুচি এটাকে বানানো হবে, ফুচকাটাকে। ঠিক আছে, চলতে থাকুক। এই আটার মধ্যে কিন্তু যে লেচিটা বানানো হয়েছে আটার মধ্যে সুজি দেওয়া রয়েছে। কত কাপ আটা যদি দিয়েছো? 3 কাপ আটা আর হাফ কাপ সুজি। 3 কাপ আটা আর হাফ কাপ সুজি, মানে যদি 6 কাপ আটা দেয় তাহলে 1 কাপ সুজি দিতে হবে। দিয়ে যেভাবে আমরা রুটি মাখি, রুটির আটা মাখি, সেইভাবে মাখতে হবে। মেখে এইভাবে লম্বা করে নিতে হবে। রুটির আটা যেমন একটু চওড়া মতো হয়, পাতলা মতো করে এইভাবে করে নিয়ে তারপরে এই এক কর করে এটাকে কেটে কেটে রাখতে হবে লিচিটাকে। লেচিটাতে তেল মাখানো হচ্ছে। এবার কতটা তেল মাখাচ্ছ? এটা তো তুমি মনে করো 250 গ্রাম তোমার আটা, সামান্য একটু তেল, খুব সামান্য। আচ্ছা, আপনারা দেখতেই পেলেন খুব সামান্য কয়েক ফোঁটা তেল দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। তেল মাখিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ফুচকা যারা বানায় এটাকে সেই টাইমে লেচি বলে। লেচি বলে রাখতে হবে 5 মিনিট। আচ্ছা, ঢেকে কেন রাখতে হয়? মানে রিজন ঢেকে রাখাটার মানেটা হচ্ছে যে আটাটা ভালো করে বেশ সুন্দর একটা মোলাম ভাব এসে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। বন্ধুরা দেখছো ছোট ছোট যে লিচি করা হয়েছে, এটাকে এবার রুটির মতো করে বেলা হচ্ছে। দেখো একদম পাতলা পাতলা হয়ে এভাবে রেখে দিতে হবে। আচ্ছা, এইভাবে পাতিয়ে পাতিয়ে কেন রাখতে হবে? পাতিয়ে না রাখলে গায়ে গায়ে লেগে গেলে আর তোলা যাবে না, ছাড়ানো যাবে না।
এতে কি ভালো হবে? গায়ে গায়ে লেগে গেলে খারাপ হয়ে যাবে। আচ্ছা, আর এই পাতিয়ে কতক্ষণ রাখতে হবে? পাতিয়ে এর উপরে আরেকটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে। এইভাবে বেলে নিয়ে আরেকটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে। আচ্ছা, আরেকটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে। মিনিট 5 মিনিট, আচ্ছা মিনিট 5। তাহলে মোটামুটি আগের দিন যদি তৈরি করে রাখে কেউ, তার পরের দিন ভালোভাবে তৈরি খাওয়া যায়। মানে আর যদি দিনের দিন করে তাহলে একটু আগের থেকে তৈরি করতে হবে, নাহলে একটু চাপ হয়ে যাবে। বন্ধুরা, আমরা দেখো এখানে লেচি দিয়ে বেলে, ফুচকাটা বেলে কিন্তু আমরা এখানে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি, তাতে ফুচকাটা ভালোভাবে ফুলবে। দেখো এভাবে ঢেকে রাখা হয়েছে। বন্ধুরা দেখো, তেলটাকে গরম করে নেওয়া হয়েছে। এবার এখানে বেলে রাখা লুচিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ তেলটাকে কিরকম করতে হবে। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে, একদম যেমন আমরা ফুচকা বা দোকানে দেখতে পাই, একদম সেরকমই কিন্তু ফুচকা হচ্ছে। গণেশ কাকু ভাজছে। লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেওয়া হচ্ছে। মানে দেখো কোনো কিছু নাড়ানো হচ্ছে না, কিন্তু ওই তেলটাকে নাড়ানো হচ্ছে, তাতেই কিন্তু ফুচকা লেচিগুলো ফুলে যাচ্ছে, ফুচকার লুচিগুলো। এখানে আলুটাকে সিদ্ধ করা হয়েছে, এবার আলুটাকে মাখা হবে। আলু সিদ্ধ করে আর কি কি হয়েছে গণেশ কাকু? ওর মধ্যে ছোলা মটর সিদ্ধ করে দেওয়া হয়েছে, আর লঙ্কা সিদ্ধ করে দেওয়া হয়েছে, 3টে লঙ্কা সিদ্ধ করে একসাথে সিদ্ধ করা হয়েছে। আচ্ছা, আর যে যেমন ঝাল খায় সেরকম হালকা একটু লঙ্কার গুঁড়ো, আচ্ছা ভাজা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা। আর এর মধ্যে আমাদের যে ফুচকার মশলা আছে, ফুচকার মশলা, আচ্ছা ধনে জিরে মৌরি, গরম মশলা, বিট লবণ দিয়ে আলুটাকে মাখতে হবে। আর ফুচকার মশলায় কি কি থাকে? ধনে জিরে মৌরি গরম মশলা, ধনে জিরে মৌরি আর গরম মশলা দিয়ে ভেজে ওটাকে গুঁড়ো করে নেওয়া। এবার মশলাটার কি কোনো মাপ আছে না? যে যেমন যতটা মশলা পছন্দ করে, যেরকম পছন্দ করে, আলু যতটা আলু সেই অনুযায়ী। 50 গ্রাম ধনে হলে ওর মধ্যে 25 গ্রাম জিরে, 25 গ্রাম মৌরি, একটা আন্দাজ মতন গরম মশলা। আচ্ছা, তোমরা শুনতেই পাচ্ছ গণেশ কাকুর মুখে যে ফুচকার মশলাটা কিভাবে তৈরি করতে হয়, কি কি দিয়ে। আর এই আলুটা যতটা সেই অনুযায়ী মশলাটা দিয়ে একটা সুন্দর রাখতে হবে। সুন্দরভাবে মাখা হচ্ছে। এখানে ফুচকাও সব রেডি হয়ে গেছে, ভেজে রাখা হয়েছে, বাটিও রেডি হয়ে গেছে। তেঁতুল জল তৈরি করা হচ্ছে। প্রথমে ফ্রেশ জলের মধ্যে কতটা পরিমাণ মতন তেঁতুল, পরিমাণ মতো যে যেমন যতটা মানে টক তৈরি করবে। আচ্ছা,
তার সঙ্গে আর কি কি মেশাতে হবে? এর মধ্যে শুধু জল দিয়ে আর বিট লবণ দিয়ে জলটাকে তৈরি করতে হবে। বিট লবণ আর জল, তেঁতুল দিয়ে। তেঁতুলের কোনো বিশেষত্ব আছে? তেঁতুল ওই বাজারের কালো একটা তেঁতুল কিনতে পাওয়া যায়, ওই তেঁতুলটা আনলে খেতে ভালো লাগে, জলটা টেস্ট হয়। আচ্ছা আচ্ছা, লাল তেঁতুল আর কালো তেঁতুলের ব্যাপার আছে। কালো তেঁতুলটা দিয়ে খেতে টেস্টি হয়। মানে বাজারে গিয়ে বললেই কি কালো তেঁতুল সব দোকানে পাওয়া যায়? ও, যেসব দোকানে তেঁতুল পাওয়া যায় তা সেখানে গিয়ে বললে তারা দেবে। আচ্ছা, আর ভাজা মশলা দিতে হবে? এর মধ্যে ভাজা মশলা দিতে হবে, ফুচকার ভাজা মশলাটা। আচ্ছা, একটু ধনেপাতা, একটু সিদ্ধ লঙ্কা দিয়ে আলু মাখা তৈরি হয়ে গেছে। আলু মাখা এও ধনেপাতাও দেওয়া হয়েছে, আর এই বাদাম ভেজে রাখা হলো, আলু মাখার সঙ্গে করে খাওয়া হবে। মোটামুটি আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলু মাখা রেডি হয়ে গেছে, ফুচকা চলে এসছে, আর তেঁতুল জলও রেডি হয়ে গেছে, জিভে জলও চলে এসছে। এখন শুধু খেতে পারলে হয়। খুব দারুণ ফুচকা বানিয়েছে, ভেরি টেস্টি। এভরিওয়ান ইজ জাস্ট এনজয়িং দ্য ফুচকা। আমি জাস্ট একটা খেলাম, টকটা বেশি হয়েছে। লেটস টেক দ্য স্ট্রেস এক্সপ্রেশন। দারুন দারুন দারুন, হয়েছে না, ও হয়ে যাচ্ছে না, টকটা দারুন টক হয়েছে, ওই জন্যই তো দারুণ টক হয়েছে, দারুন দারুন দারুণ টেস্ট হয়েছে, ভেরি গুড, ভেরি টেস্ট। কে বানাইছে গণেশদা? ফুচকা দেখো একদম না, এখানে বলছে কে বানিয়েছে গণেশদা? বানালো, সবকিছু করলো, দিলে কে বানিয়েছে? একটু পরে বানাবে। গণেশদা তুমি গণেশদা তুমি কোন দোকান থেকে এনেছো? কথা বলবা না, কাজ করো। তবে মশলাটার গন্ধটা খুব সুন্দর হয়েছে না? বাদামের গণেশ কাছে আমার কাকার তার দোকান আছে ঘরে, ফুচকার দোকান, তোমার ছেলেটা তাই আমরা ঘরে করে খেতে পাচ্ছি। বল বন্ধুরা, তোমরা সবার আলোচনা থেকে বুঝতেই পারলে ফুচকাটা কত সুন্দর টেস্টি হয়েছে। আলু মাখাটা এবং জলটা খুব সুন্দর হয়েছে, এবং এখানে কোনো অ্যাসিড ব্যবহার করা হয় না। গণেশ কাকুর একটা ফুচকার দোকান আছে, বহুদিন ধরে সে ফুচকা বানাচ্ছে, কোনো রকম অ্যাসিড দিয়ে জল বানায় না। সমস্ত রকম অনুষ্ঠানে অর্ডার নিয়ে মাল সাপ্লাই করা হয় এবং গণেশ কাকু নিজে যায়। এখানে আমরা গণেশ কাকুর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এবং তোমরা সরাসরি যোগাযোগ করতে চাইলে ফোন ছাড়াও গোবরডাঙ্গা সমাদ্দার পাড়ায় গিয়ে গণেশ কাকুর নাম বললেই, গণেশ ফুচকা তৈরি করে কে বললেই তোমাদের দেখিয়ে দেবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। প্লেটে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, জলটা কি দারুণ হয়েছে, খুব টেস্টি। এবং ইয়ে তোমার কোনো বিয়ে বাড়িতে গেলে প্রথমে গেলে এইরকম অরিজিনাল মাল দিয়ে নকল মাল ব্যবহার করতে, এই তিন চারটে খেয়ে নাও, 10 মিনিট বসো, বসে খেতে বসে ফার্স্ট ক্লাস পেট ভরে খেতে পারবে, কোনো ইয়ে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তাই করি। আপনারা এসে তুলে দাও, পা তুলে দাও, পা তুলে দাও, নিচে তুলো না। টকটা খুব জোরদার টক হয়েছে। আমি কোনোদিন এত বছর ধরে ফুচকার ব্যবসা করছি, আমি কোনোদিন অ্যাসিড ব্যবহার করিনি। না না, সে এদিক থেকে ওদিকে চলে গেল ভিতরে, উল্টো হবে। একটু লেট হয়।
হবে আগে একজন আগে জামাই আগে তারপরে জামাই আগে শ্বশুর একদম সবার লাস্টে খাবে হ্যাঁ